জানো গো, মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না যে এই ঘর সম্পদ সবই আমার। একসময় এক মুঠো ভাতের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, তবু আমি অভুক্ত থেকেছি। কিন্তু আজ তোমার আগমনে আমার পুরো পৃথিবীটাই কেমন বদলে গেল। আমি তো কেবল উপলক্ষ মাত্র। এসবই তোমার দীর্ঘ বছরের পরিশ্রম আর ধৈর্যের ফল। সৎভাবে জীবন কাটালে সৃষ্টিকর্তা তাকে কখনো ফেলে দেন না। হে বিধাতা, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? দিন রাত এক করে রক্ত জল করা পরিশ্রমে এই ফসল বুনেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো ঠাকুরমার জন্য একটা নতুন কাপড় কিনতে পারবো, ঘরের চালটা মেরামত করতে পারবো। কিন্তু আমার ভাগ্য কখনো অতিবৃষ্টিতে সব ভাসিয়ে নাও, আর এইবার এই নিদারুণ খরায় সব পুড়িয়ে ছাই করে দিলে। আমার কি তবে কোনোদিন সুদিন ফিরবে না? সিধু, এই সিধু, এই ভর দুপুরে আর কত খাটবি? দেখ তো তোর নিজের শরীরের দশা কি করেছিস। এই নে, একটু জল খেয়ে নে। এই কাঠ ফাটা রোদে মানুষ বাইরে বের হতে ভয় পায়, আর তুই এখানে মরা জমিতে কোদাল চালাচ্ছিস। ধন্যবাদ জয়, কিন্তু বন্ধু, পেটের জ্বালা আর মনের কষ্ট এই রোদের চেয়েও অনেক বেশি প্রখর। মাঠের এই অবস্থা দেখলে বুকটা ফেটে যায়। পরিশ্রম করতে তো আমি কোনো খামতি রাখিনি, তবে কেন আমার সাথে বারবার এমনই হয়? ভেঙে পড়িস না বন্ধু, ধৈর্য ধর। পরিশ্রমী মানুষের হার নেই। আজ প্রকৃতি তোর ওপর বিমুখ হতে পারে, কিন্তু কাল নিশ্চয় সুদিন ফিরবে। তোর মতো ভালো মনের মানুষ এ গ্রামে দ্বিতীয়টি নেই। আরে জয়, তোর ওই উপদেশ দেওয়া বন্ধ করতো। কার সাথে কার তুলনা করছিস? আরে সিধু, তোর কপালটাই তো ফাটা। তুই সোনার জমিতে হাত দিলেও তা কয়লা হয়ে যাবে। মিছিমিছি এই খাটুনি করে কি লাভ? তোর এই জীর্ণ দশা কোনোদিন বদলাবে না। আমি চাষি কালু ভাই, পরিশ্রম করাই আমার ধর্ম। আজ না হয় ভাগ্য সহায় নেই, কিন্তু আমি তো আমার চেষ্টাটুকু তো ছেড়ে দিতে পারি না। চেষ্টা? আরে শোন, তোর এই হাড্ডিসার শরীর আর ভাঙা ঘর দেখে কোনো গেরস্ত ঘরের লোক তোকে মেয়ে দেবে না। এই গ্রামে কি জানিস না, লোকে তোর নাম দিয়েছে অভাগা সিধু। যার ঘরে দুবেলা অন্ন জোটে না, তার আবার বিয়ের স্বপ্ন। হ্যাঁ, তোর কপালে বউ জুটবে না রে। সারা জীবন ওই বুড়ি ঠাকুমা আর এই তপ্ত মাটির সাথেই কথা বলে কাটাতে হবে তোকে। কালু ভাই, মুখ সামলে কথা বলো। শুধু গরিব হতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়। কারো দারিদ্রতা নিয়ে উপহাস করা উচিত নয়। বড় মন দিয়ে কি পেট ভরে যায়? টাকা না থাকলে মানুষ তোকে পশুর অধম মনে করবে। শুধু বাস্তবতা মানতে শেখ। তুই এই গ্রামের সবচেয়ে বড় অভাগা, আর চিরকাল তাই থাকবি। আমি কি সত্যিই এতটাই অভাগা জয়? মানুষ কি শুধু টাকা দেখেই বিচার করে? মনের কি কোনো দাম নেই? ওর কথায় কান দিস না বন্ধু। তুই চল, এখন বাড়ি চল, বিকেল হয়ে আসছে। হে বিধাতা, এই বৃদ্ধ বয়সে কি শেষ পর্যন্ত উপোস থেকেই মরতে হবে?
আমি নিজের জন্যই ভাবি না, কিন্তু আমার নাতিটা, সে সারাদিন রোদে পুড়ে মাঠে ঘাটে। ওকে রাতে কি খেতে দেব? ঘরে যে কোনো খাবার নেই। ঠাকুমা, কি করছো? এলি ভাই, করিমের দোকান থেকে কিছু আনতে পেরেছিস? একটু চাল ডাল? না ঠাকুমা, করিম ভাই পরিষ্কার জানিয়ে দিল আগের ধারের টাকা শোধ না করলে সে আর এক দানাও চাল দেবে না। আমি অনেক কাকুতি মিনতি করলাম, তোমার ক্ষুধার কথাও বললাম, কিন্তু তার মন গলল না। ঠাকুমা, আমি সত্যিই একজন অপদার্থ, যে মানুষ তার বৃদ্ধা ঠাকুমাকে দুবেলা অন্ন দিতে পারে না। তার বেঁচে থাকা আর না থাকা সমান। গ্রামের লোক ঠিকই বলে আমি এক চরম অভাগা। অমন কথা বলিস নি ভাই, আমাদের অভাব আছে ঠিকই, কিন্তু তাই বলে তুই অপদার্থ নোস। আয়, এইদিকে আয়, কালকের একটা রুটি আছে, তুই বরং সেইটা খেয়ে নে। মাত্র একটা রুটি? তুমি কি মা? আরে, আমার কি আর তোদের মতো বয়স আছে? আমি সারাদিন বাড়িতেই থাকি, না খেলেও চলবে আমার। তুই সারাদিন মাঠে খেটেছিস, না খেলে তো অসুস্থ হয়ে পড়বি। না ঠাকুমা, তুমি না খেলে আমিও খাবো না। এই একটা রুটি আমরা দুজনে মিলে ভাগ করে নেব। না রে পাগল, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে না, তুই খেয়ে নে তো। কেউ কি ঘরে আছো বাবা? এক মুঠো অন্ন দেবে এই অভাগা পথিকের ভাগ্যে। আজ দুদিন কোনো খাবার জোটেনি, বড় তৃষ্ণার্ত ক্ষুধার্ত আমি। আসুন বাবা, আসুন, এই বারান্দায় বসুন। বাবা, আমি অত্যন্ত ক্লান্ত, দীর্ঘ পথ হেঁটে আসছি, ক্ষুধার জ্বালায় আমার পার চলছে না বাবা। তোমাদের কি দেওয়ার মতো সামান্য কিছু হবে? বাবা, আমি বড়ই দরিদ্র, ঘরে কোনো খাবার নেই। আমার কাছে এই একটি মাত্র রুটি ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। আপনি দয়া করে গ্রহণ করুন। বাবা, তোমার ঘরে আর কোনো খাবার নেই বলছো? এটি তো তোমার নিজের রাতের খাবার। আমি যদি এটি খেয়ে ফেলি তবে তুমি কি খাবে? মহারাজ, আমার ক্ষুধার কথা ভাববেন না। আপনি অনেক কষ্ট করে এসেছেন, তাছাড়া ক্ষুধার্তকে অন্ন দান করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। আপনি তৃপ্তি সহকারে এটি খেলে আমার পেট ভরে যাবে। আপনি খেয়ে আমাকে ধন্য করুন। ধন্য আমার সিধু, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর এমন মন কজনেই থাকে। আজ আমার বুকটা গর্ভে ভরে গেল। বিধাতা নিশ্চয়ই এই ত্যাগের ফল তোকে দেবেন। পরম করুণাময় তোমার মঙ্গল করুন বৎস। তোমার এই ত্যাগের মহিমা আজ আমার হৃদয় স্পর্শ করেছে। যে নিজের কষ্টের কথা ভুলে অন্যের কথা ভাবে, সৃষ্টিকর্তা নিজে তার সহায় হন। তোমার এই ক্ষুদ্র কুটিরে আমি যা পেলাম তা বড় বড় রাজপ্রাসাদেও দুর্লভ।
তোমার ত্যাগ কেবল অন্নদান নয়, তা ছিল তোমার প্রাণের অংশদান। সৃষ্টিকর্তা তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট। বাবা, আমি তো সামান্য এক কৃষক, আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য আমি নই। আমি যা করেছি আমার হৃদয়ের উপলব্ধি থেকে করেছি। সিধু, এই নাও এই কলাটি। এটি কোনো সাধারণ ফল নয়, এটি তোমার ধৈর্যের ফল। এটি তোমার ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি। কিন্তু বাবা, একটি কলা কিভাবে আমার ভাগ্য বদলাবে? আমি তো এই কলাটি খেয়ে ফেললে আমার একবেলার খিদে মিটবে মাত্র। না বৎস, এটি খাওয়ার জন্য নয়। আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। আজ রাতেই এই কলাটি একটি পাত্রে নির্মল জলে ভিজিয়ে রাখবে। তারপর ঠিক কাল যখন সূর্য পাটে বসবে এবং চারিদিকে সন্ধ্যের অন্ধকার নেমে আসবে, তখন এটি নিয়ে তোমার সেই ফেটে যাওয়া শুকনো জমিতে রোপণ করবে। কিন্তু সেই জমিতে তো ঘাসও জন্মায় না, সেখানে এই কলা গাছ কিভাবে হবে? বিশ্বাসের জয় সর্বত্র বৎস। মনে রেখো, সূর্যাস্তের আগে এটি রোপণ করবে না এবং রোপণের পর পেছনে ফিরে তাকাবে না। তোমার মনের পবিত্রতাই এই বৃক্ষকে প্রাণ দেবে। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব বাবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মঙ্গল হোক। ধৈর্য ধরো, অন্ধকারের পরই আলোর জন্ম হয়। হে বিধাতা, সাধু বাবা বলেছিলেন এই ফল আমার ভাগ্য বদলে দেবে। এই ধুধু মরুভূমির মতো তপ্ত জমিতে আমি আজ আমার আশা রোপণ করছি। জানি না কাল সকালে কি অপেক্ষা করছে। ভয় পেও না ভাই, মনে সাহস রেখো। যার কেউ নেই তার উপরওয়ালা আছেন। তুমি সাধু বাবার কথা মতো কাজ শেষ করো। বিশ্বাসে মেলায় বস্তু। একটা কথা আছে জানো তো, জীবনে পরিশ্রম তো আর কম করনি, সততার সাথেই কেটেছ, কিন্তু তার ফল পাওনি, ধৈর্য ধরেছ। এখন হয়তো সৃষ্টিকর্তা চাইলে তোমার ধৈর্যের ফল তুমি পাবে। হ্যাঁ ঠাকুমা, আমি সাধু বাবার আজ্ঞা পালন করছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তিনি আমার ভাগ্যে যা রেখেছেন আমি তা মাথা পেতে নেব। দাদু ভাই, তুমি কখনো কারো ক্ষতি করনি, শুধু নিজের ভাগ্যের সঙ্গেই লড়াই করেছ। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা অবশ্যই তোমার দিকে চাইবেন। চলো ঠাকুমা, এবার ঘরে চলো। কাল সূর্য উদয়ই বলে দেবে আমাদের কপালে কি লেখা আছে। ওরে ওরে সিধু, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয় বাপ। আমি যা দেখছি তা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? কিরে জয়, তুই এমন করছিস কেন? কি কি যে হয়েছে তা আমি তো তোকে তোকে ভাষাই বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি তোর মাঠে চল, গেলেই দেখতে পাবি। ঠিক আছে, চল।
এ কি করে সম্ভব? কাল রাতে যেখানে শুধু ধুলোবালি উঠছিল, আজ সেখানে এমন কলার বাগান। তার মানে সাধু বাবা যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি হলো। এ তো অবিশ্বাস্য ব্যাপার। আমি সারা জীবন ব্যবসা করেছি, অনেক ফসল দেখেছি, কিন্তু এক রাতে এই মরা জমিতে এমন ফলন তো কোনোদিন দেখিনি। এই প্রতিটি কলার ছড়ি তো সাধারণ কলার ছড়ি থেকে অনেক বড়। বন্ধু, তোর কষ্টের দিন শেষ হলো রে। এই কলার বাগান তো শুধু বাগান নয়, এ তোর জন্য এক ঐশ্বরিক আশীর্বাদ। এখন আর তোকে উপোস করে থাকতে হবে না। এই কলা বিক্রি করে তুই আর ঠাকুমা খুব ভালোভাবে খেয়ে বাঁচতে পারবি। এ কেমন অবাক করা কাণ্ড! না না, এ স্বাভাবিক হতে পারে না। এক রাতে কি এমন গাছ জন্মায় নাকি ফল ধরে? সিধু নিশ্চয়ই কোনো জাদু করেছে, কোনো মন্ত্রের কারণেই এমন হয়েছে। কালু ভাই, মন্ত্র কিনা জানি না, তবে এই কলাগুলো কিন্তু একদম আসল। দেখুন, এই কলার গায়ের রং কেমন সোনার মতো চমকাচ্ছে। এই বাগান থেকে যা আয় হবে তাতে সিধু এই গ্রামের সবচেয়ে ধনী মানুষে পরিণত হবে। কালু ভাই, এটি কোনো জাদু নয়, এটি আমার বিশ্বাসের ফল। ওই মহান সাধুর করুণা ছাড়া আমার মতো অভাগার পক্ষে এমন কিছু পাওয়া সম্ভব ছিল না। আমি তো কেবল তার আদেশ পালন করেছি। ঠিক বলেছিস সিধু, তোর ধৈর্য ও সৎ মনের কাছে আজ প্রকৃতি তোর সহায় হয়েছে। এই গাছটিই আমার সব সৌভাগ্যের মূল। সাধু বাবা ঠিকই বলেছিলেন, বিশ্বাস থাকলে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আজ আমার আর ঠাকুমার কোনো অভাব নেই, কিন্তু মাঝে মাঝে কেমন যেন একা লাগে। তুমি নিজেকে এভাবে কেন একা ভাবছো? আমি আছি তোমার সাথে। কে কে কথা বলছে? জয়, তুই কি ঝোপের আড়ালে লুকিয়ে আছিস? তামাশা বন্ধ কর ভাই, আমার ভয় করছে। আশপাশে তাকিয়ে কোনো লাভ নেই সিধু, আমি তোমার সামনেই আছি। এ কি, আমি কি ভুল শুনছি নাকি পাগল হয়ে গেলাম? গাছ গাছ কথা বলছে, এ কিভাবে সম্ভব? ভয় পেও না, আমি গাছ যাকে তুমি পরম মমতায় নিজের হাতেই রোপণ করেছো। তোমার খামার চোখের জল দিয়ে আমায় বড় করেছো। তোমার পবিত্র মন আর ত্যাগের কারণে সাধুর বরদান প্রাপ্ত আমি তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু আমি তো জানি গাছ নিশ্চুপ থাকে। আপনি কি কোনো দেবী নাকি কোনো মায়া? আমি তোমার নিঃস্বার্থ সেবার এক রূপান্তর। দিনের পর দিন তুমি এই নির্জনতায় তোমার মনের দুঃখের কথা শুনিয়েছো আমায়। আমি সব শুনেছি সিধু, তোমার একাকিত্ব আমি অনুভব করতে পারি। ওরে সিধু, তুই কার সাথে কথা বলছিস রে বাবা? এখানে তো কেউ নেই। ঠাকুমা, বিশ্বাস করো, এই বড় কলা গাছটি কথা বলছে। এক মেয়ের গলার আওয়াজ শুনতে পেলাম আমি। কি বলছিস আজে বাজে কথা? গাছ আবার কথা বলে নাকি? আমি তো শুধু বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। চল ঘরে চল, একটু পরেই সন্ধে নেমে যাবে। ঠাকুমা, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমি গাছগুলোতে জল দিয়ে এখনই আসছি, তুমি বাড়ি যাও। তুমি কে কথা বললে? আমার কথা কি শুনতে পাচ্ছ? সিধু, তুমি সারা জীবন মানুষের অবহেলা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছো, কিন্তু তোমার মন কখনো কলুষিত হয়নি। তুমি কি সারা জীবন এভাবেই একা থাকতে চাও, নাকি তোমার একাকিত্ব দূর করার জন্য কাউকে প্রয়োজন? আমি এক অতি সাধারণ দরিদ্র চাষি, আমার সাথে কেই বা জীবন কাটাতে চাইবে? গ্রামবাসী তো আমায় অভাগা বলে জানে। আমি তোমার রূপ বা ঐশ্বর্য দেখিনি সিধু,
আমি দেখেছি তোমার সেই বিশাল হৃদয়, যার নিজের এক বেলার আহার অন্যকে বিলিয়ে দিতে পারে। তুমি যদি অনুমতি দাও, তবে আমি তোমার জীবন সঙ্গিনী হয়ে তোমার একাকিত্ব দূর করতে চাই। তুমি কি আমায় বিয়ে করবে? আপনি কি বলছেন এসব? আপনি এক অলৌকিক বৃক্ষ, আমি এক মানুষ। এ কিভাবে সম্ভব? কলা গাছের সাথে বিয়ে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি চাও, আমি তোমার একাকী জীবনের সঙ্গী হতে পারি। ঠিক আছে, আপনি যদি আমার মতো এক অভাগার জীবনে পূর্ণতা আনতে চান, তবে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করছি। আপনি কে? আপনি? আমি সেই বৃক্ষ সিধু। তোমার পবিত্র ভালোবাসার ত্যাগের কারণে আমি শাপমুক্ত হয়ে মানবী রূপ ধারণ করেছি। আজ থেকে আমি তোমার অর্ধাঙ্গিনী সিধু। ওরে সিধু, আমার চোখ আজ কি দেখলো! স্বয়ং লক্ষ্মী যেন আমাদের ঘরে এসেছেন। বিধাতা তোর কথা শুনেছে ভাই। তোর সৎ মনের পুরস্কার তুই আজ পেয়েছিস। আমাকে আশীর্বাদ করুন ঠাকুমা, যেন আমি আপনাদের এই ছোট্ট ঘরটিকে সুখে শান্তিতে ভরিয়ে দিতে পারি। আজ আমার জীবনের সব দুঃখ মুছে গেল। আমি কি স্বপ্নে আছি নাকি সত্যি তো বুঝতে পারছি না। তবে আমি প্রতিজ্ঞা করেছি, সারা জীবন তোমায় আমি আগলে রাখবো। জানো গো, মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না যে এই ঘর সম্পদ সবই আমার। একসময় এক মুঠো ভাতের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, তবু আমি অভুক্ত থেকেছি। কিন্তু আজ তোমার আগমনে আমার পুরো পৃথিবীটাই কেমন বদলে গেল। আমি তো কেবল উপলক্ষ মাত্র। এই সবই তোমার দীর্ঘ বছরের পরিশ্রম আর ধৈর্যের ফল। সৎভাবে জীবন কাটালে সৃষ্টিকর্তা তাকে কখনো ফেলে দেন না। সিধু বন্ধু, কি করিস? এক দারুণ খবর আছে। শহরের ওই বড় বড় ব্যবসায়ী তোর বাগানে কলার খবর পেয়েছে। তারা সবাই চড়া দামে ওই কলা কিনতে চাইছে। আজকের বিক্রির টাকা দিয়ে তুই তোর বাকি সব জমিও ফেরত নিতে পারবি। এইসব তোর সাহায্য ছাড়া সম্ভব হতো না রে জয়। তুই বিপদের দিনে আমার যেভাবে পাশে ছিলিস, তা কেবল আমার পরম বন্ধুর দ্বারাই সম্ভব। আরে বন্ধু, সুসময়ে তো সবাই পাশে থাকে। আমি না হয় তোর দুঃসময়ের বন্ধু হলাম, কিন্তু তোর এই অভাবনীয় সাফল্য দেখে আমি সত্যিই গর্বিত। না, এটা হতে পারে না। যে সিধু একবেলা খেতে পেত না, আজ সে মস্ত বড় লোক হয়ে গেল। আর এই মেয়েটি এত রূপ, সে কিনা সিধুর বউ। নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ জাদুর প্রভাব আছে। আমি কিছুতেই সিধুকে শান্তিতে থাকতে দেব না। ওর এই সুখের সংসার আমাকে ভাঙতেই হবে। বলি, ও সিধু, আমাদের তো ভুলেই গেলে দেখছি। এখন তো বড় মানুষ হয়েছো, সুন্দরী বউ পেয়েছো। আমাদের মতো গরিব প্রতিবেশীদের দিকে কি আর নজর পড়বে? অমন কথা কেন বলছো কালু ভাই? আমি আগের মতোই আছি। আপনি আসুন, বসুন। আমি ভাবছি এই জাদুর বাগানের রহস্যটা কি। এক রাতে গাছ হলো, ফল হলো, আবার রাতারাতি বউও জুটে গেল। লোকে কিন্তু আড়ালে অনেক কথা বলছে। সাবধানে থেকো সিধু। বেশি ওপরে উঠলে কিন্তু ভেঙে পড়ার ভয় থাকে। অন্যের ভালো দেখে যারা মনে কষ্ট পায়, তাদের মনে শান্তি কোনোদিন আসে না কালু ভাই। সিধুর এই সাফল্য বিধাতার দান।
চক্রান্তের নয়। আসুন সবাই, এই সচ্ছলতা শুধু আমার একার নয়, এই গ্রামে সবার। বিধাতা আমাকে অনেক দিয়েছেন, এখন তা সবার মাঝে ভাগ করে নিতে পারলেই আমার প্রকৃত আনন্দ। সিধু ভাই, এই তোমার কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। অভাবের সময় আমি তোমাকে এক মুঠো চাল দিতে অস্বীকার করেছিলাম, তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আজ তোমার এই উদারতা দেখে আমি লজ্জিত। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ সিধু, আমিও তো তোমার দারিদ্র নিয়ে কম বিদ্রুপ করিনি, বরং তোমার এই পবিত্র জীবন নিয়ে সন্দেহ করেছি। আমি হিংসার বশবর্তী হয়ে তোমার ক্ষতি চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সত্যিকারের সম্পদ টাকা নয়, তোমার মতো সুন্দর মন। তুমি আমায় ক্ষমা না করলে আমি শান্তি পাবো না সিধু। কালু ভাই, করিম ভাই, আপনারা মন খারাপ করবেন না। অন্ধকার মানুষকে অনেক সময় সত্য দেখাতে বাধা দেয়। আমি আপনাদের ওপর কোনো ক্ষোভ রাখিনি। আজ থেকে আমরা সবাই এক পরিবারের মতো। ক্ষমা মানুষের হৃদয়ের সংকীর্ণতা দূর করে, সৎ কাজ আর ত্যাগের মহিমা চিরস্থায়ী হয়। আমরা যদি একে অপরের বিপদে পাশে দাঁড়াই, তবে কোনো খরাই আমাদের স্পর্শ করতে পারবে না। ধন্য তুমি সিধু, তুমি কেবল নিজের অভাব দূর করনি, বরং তোমার দয়া আর ক্ষমা দিয়ে পুরো গ্রামের মানুষের মনের পরিবর্তন ঘটিয়েছো। আমার মন আজ খুশিতে ভরে গেছে দাদু ভাই। তুই প্রমাণ করেছিস যে মানুষ যদি ধৈর্য ধরে আর নিজের কষ্টের মাঝেও অন্যের কথা ভাবে, তবে সৃষ্টিকর্তা তাকে কোনোদিন বিমুখ করেন না। এমন গল্পটা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।